হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা দেখব আইটিআই বা পলিটেকনিক অ্যাডমিশনের র্যাঙ্ক কার্ড কীভাবে ডাউনলোড করব। ঠিক আছে, তো প্রথমে আমরা ক্রোম ব্রাউজার ওপেন করে নেব এবং সার্চ করে নেব WBTETSD ওয়েবসাইটে সার্চ করে নেব, যেটাতে পলিটেকনিক এবং আইটিআই এর সমস্ত তথ্য দেওয়া থাকবে। ঠিক আছে, তো এখান থেকে প্রথমে যে লিঙ্কটা আছে, প্রথমে লিঙ্কটায় ক্লিক করব। একদম প্রথমে লিঙ্কটা দেখো, ক্লিক করতে হবে এখানে। ঠিক আছে, প্রথমে লিঙ্কে ক্লিক করছি। এবার নিচের দিকে স্ক্রল করব, দিয়ে দেখব কমন অ্যাডমিশন লেখা আছে, ওইখানে ক্লিক করতে হবে। কমন অ্যাডমিশনেই মূলত আইটিআই এবং পলিটেকনিক অ্যাডমিশনের সমস্ত বিষয় দেওয়া থাকে। তো আমরা কমন অ্যাডমিশনে ক্লিক করে নিচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবো। ঠিক আছে, এবার আমরা অলরেডি দেখিয়ে নিয়েছি কীভাবে অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাই করা থাকলে এখানে অ্যাপ্লিকেশন লগ ইন, ওখানে ক্লিক করতে হবে। তো এখানে আমরা অ্যাপ্লিকেশন লগ ইন করছি। এর প্রথমে ওখানে এন্টার মোবাইল নম্বর, রেজিস্টার মোবাইল নম্বর দিতে হবে এখানে, এবং নিচে ক্যাপচার কোড ফিল করতে হবে। এখানে 8+2 আছে এবং 10 হবে। তো আমরা নম্বর দিচ্ছি এবং ক্যাপচারটা ফিল আপ করে নিচ্ছি। আর বলি কীভাবে কাউন্সেলিং করবে সেই ব্যাপারেও ভিডিওতে আমি বলে দেবো, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, তো এখানে আমাদের নম্বর এবং ক্যাপচার কোড দেওয়া হয়ে গেছে। এবার সেন্ড ভেরিফিকেশন কোড, এখানে ক্লিক করতে হবে। এখানে দেখাচ্ছে যে চলে গেছে কোড। তো তোমার রেজিস্টার মোবাইল নম্বরে ওটিপি যাবে, ওটিপিটা এখানে এন্টার করতে হবে। তো আমি এখানে ওটিপিটা এন্টার করছি। এবার ভেরিফাই টু কন্টিনিউ করতে হবে। ওটিপি ভেরিফাই হয়ে গেছে। ঠিক আছে, এবার বলি যে অনেক সময় ওটিপি আসবে না, কিন্তু তুমি মাঝে মধ্যে ট্রাই করবে, ওটিপি চলে আসবে। এবার দেখো সবগুলো কমপ্লিট করা আছে আমার, অ্যাপ্লিকেশন করা আছে, ডকুমেন্ট আপলোড করা আছে, পেমেন্ট করা আছে। ঠিক আছে, ওখানে দেখো সব কমপ্লিট দেখাচ্ছে। র্যাঙ্ক কার্ড কীভাবে দেখবে, এখানে দেখো নিচে তুমি যেই পলিটেকনিক বা আইটিআই অ্যাডমিশন নিচ্ছ, ওখানে ভিউ ক্লিক করবে, ওখানে তুমি দেখতে পাবে। দেখো অ্যাপ্লিকেশন ফর্ম কমপ্লিট করা আছে, ডাউনলোড ডকুমেন্টস আপলোড কমপ্লিট করা আছে, ফিস পেমেন্ট কমপ্লিট করা আছে। এরপরে ভেরিফিকেশন হবে, তোমার নিয়ারেস্ট ইনস্টিটিউট থেকে ভেরিফাই হবে, ওটা পেন্ডিং আছে। তারপরে মেরিট র্যাঙ্ক প্রকাশিত হবে। আগে ইনস্টিটিউট থেকে ভেরিফাই হবে, তারপরে তোমার মেরিট র্যাঙ্ক প্রকাশিত হবে, তারপরে হবে চয়েস ফিলিং হবে। চয়েস ফিলিং করতে চাইলে, আমার মাধ্যমে করতে চাইলে কমেন্ট করতে পারো, আমি চয়েস ফিলিং করে দেবো। তারপরে তোমার সিট অ্যালট হবে। ঠিক আছে, এইভাবেই করতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। জয় হিন্দ, জয় ভারত।